অশান্ত বাংলাদেশ, প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশও ছেড়েছেন শেখ হাসিনা। পড়শি দেশের এমন পরিস্থিতিতে ধাক্কা খাচ্ছে ভারত বাংলাদেশ বাণিজ্য। অপ্রীতিকর ঘটনা এড়াতে সীমান্ত বাণিজ্য মোটের উপর বন্ধ। দীর্ঘ অপেক্ষার পর কয়েকটি ট্রাককে সে দেশে ঢোকার ছাড়পত্র দেওয়া হয়েছে। ফলে বিপাকে পড়েছেন ট্রাক চালকরা। বুধবারে রাত্রেবেলায় আছি, এখানে আজকে নিয়ে হয়ে গেল 4 দিন। তা গাড়ি কোনো স্পটও হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। তা বাংলাদেশের লোক বলছে বাংলাদেশের দাঙ্গা লেগেছে, ছাত্ররা আন্দোলন করেছে, এই নিয়ে এখন গাড়ি যেতে যাচ্ছে না। ট্রাক ছয়শো দাঁড়িয়ে আছে? হ্যাঁ, মিনিমাম তাও 1000-1200 ট্রাক দাঁড়িয়ে আছে। আর এই কি সমস্যা কি হয়েছে? মানে কাঁচা লঙ্কা কি আছে সবজি? যেরকম আছে, আমরা নাসিক থেকে পেঁয়াজ নিয়ে এসেছি। কাঁচা লঙ্কা তো আছে? হ্যাঁ, কাঁচা লঙ্কাও আছে, আবার গাড়ি রিটার্ন করে দিচ্ছে পার্টি বাংলাদেশের ঝামেলার জন্য। ক্ষতি হচ্ছে কেমন? ক্ষতি তো ধরেন আজকে এই যে 4 দিন দাঁড়ানো গাড়িটা, তা 4 দিন দাঁড়ায় রয়েছে গাড়িটা, এবার পেঁয়াজ তো নষ্ট হয়ে যাবে না গরমে। কাঁচা লঙ্কা তো পচে? হ্যাঁ, কাঁচা লঙ্কা তো পচে যাবে দাঁড়ায় থাকলে। আপনারা কি চাইছেন? এখন গাড়িটা খালি হয়ে গেলে এখানে উদ্ধার করে বাড়ি যেতে পারলে তো ভালো, নাহলে চান নেই, জলের ব্যবস্থা নেই, খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, তাহলে কি করে হবে এখানে থাকলে, পড়ে থাকলে। বাংলাদেশে এমন পরিস্থিতিতে ধীর গতিতে চলা সীমান্ত বাণিজ্যে নতুন করে আঘাত আসে সোমবার। আন্দোলনকারীরা শেখ হাসিনার বাসভবন দখল করে নেওয়ার পরেই আরও জটিল হয়ে ওঠে পরিস্থিতি। বন্ধ করে দেওয়া হয় সীমান্ত বাণিজ্য। পেট্রাপোলের ঘোজারাঙ্গা সীমান্তে দাঁড়িয়ে রয়েছে প্রায় 300 থেকে 350 ট্রাক। পচে যাচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ফল, সবজি। আমদানি রফতানি বন্ধ হয়ে যাওয়ায় কোটি কোটি টাকা ক্ষতির আশঙ্কা। कच्चा माल आज हम लेकर आए नासिक से यहाँ सवेरे से खड़ा है, पर शुक्रवार से सुबह से खड़ा है हम। अभी कोई सुनवाई नहीं हो रहा है, गाड़ी यहाँ पार्किंग में खड़ा है। क्या माल? पार्टी को फ़ोन करते हैं तो बोल रहा है कि हाँ आज हो जाएगा। इसके अंदर क्या माल है? कौन? प्याज है। और आपने क्या सुना बांग्लादेश में क्या हो रहा है? अब पता नहीं बांग्लादेश में क्या हो रहा है, हमको तो खाली आश्वासन दे रहे हैं कि हाँ आज चला जाएगा, जाता नहीं है गाड़ी। तिरपाल खोल के सुखाते हैं, फिर तोपते हैं, फिर बारिश आता है, ऐसे परेशानी हमारा है। प्याज तो खराब भी हो सकता है ना? हाँ, तो खराब होगा, 8 दिन हो गया। हाँ। लोड किए हुए। कितना नुकसान होगा आपका? हमारा खर्चा डेली का यहाँ बहुत पैसा खर्चा होता है। आप क्या अब पैसा हम चाहते हैं कि खाली हो जाए, हम चला जाए। হ্যাঁ, আমাদের বললো পার্টির লোক যে চালু হবে, গাড়ি ঢুকবে, আমরা বাড়ি থেকে সেইভাবে গুছিয়ে আসলাম। এখন কি মাল রয়েছে? এটা পাথর আছে। পাথর যাচ্ছে? হ্যাঁ। বলে পরে যেতে কি কোনো সমস্যা মনে হয়? না, আমাদের তো সমস্যা মনে হয় না। তা এখন দেখা যাক কি হয়। যেতে বললো আমাদের। আতঙ্কে আছেন নাকি? হ্যাঁ, আপনি ভয়ে আছেন? হ্যাঁ, একটু ভয়ে তো থাকবো, যে ওপরে ঝামেলা হচ্ছে, কি হয় না হয়। এখন ভয় হচ্ছে, ঝামেলা হচ্ছে, ভীষণ মারামারি, এটা সেটা হচ্ছে সব কিছু। এখন কি হবে না হবে, এখন গেলে বোঝা যাবে, না গেলে তো বোঝা যাবে। বাংলাদেশে কোনখানে যাবেন আপনারা? আমরা ভোমরা কোর্টে যাবো। মাল খালি করে আবার চলে আসবেন? হ্যাঁ, খালি করে আবার চলে আসবো। মঙ্গলবার কয়েকটি ট্রাককে সীমান্ত পেরোনো ছাড়পত্র দেওয়া হয়। কিছু ট্রাক বাংলাদেশে ঢোকে, তবে ভয় কাটছে না ট্রাক চালকদের। উত্তাল বাংলাদেশে ঝুঁকি নিয়েই তাদের গন্তব্যে পৌঁছতে হচ্ছে। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।